ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি এই বইটার উপর, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিও। এখন চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিও হবে 34 নম্বর পৃষ্ঠার অসুখ থেকে বাঁচতে খাবার। এখান থেকে দেখো, আনিসুর চাচা অনেক দিন পর পালানদের বাড়িতে এলেন। পালানের বাবা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আনিসুর, এতদিন আসনি কেন? আনিসুর বললেন, খুব জ্বরে ভুগছিলাম কদিন, তারপর থেকে খাবারে অরুচি। অরুচি মানে কি? খেতে ভালো লাগছে না, বেশ দুর্বল লাগছে। পালানের বাবা বললেন, তোমাকে তো বারবার বলতাম ঠিকমতো খাওয়া দাওয়া করতে, এত পরিশ্রম করলে কি আর শরীর থাকবে? সময় মতন খাবার খেলে শরীরটা এত দুর্বল হতো না। ডাক্তার কি বলেছেন? ডাক্তারবাবু বলেছেন, দীর্ঘদিন সময় মতো খাওয়া দাওয়া না করায় শরীর খারাপ হয়েছে। সময় মতো ঠিকঠাক আর পরিমাণ মতন খাবার খেলে শরীর ভালো হয়ে যাবে। পালান ভাবলো, ঠিকঠাক খাবার মানে কি? স্কুলে গিয়ে দিদিমণিকে জিজ্ঞাসা করতে হবে। পরদিন ক্লাসে এসব নিয়ে আলোচনা শুরু হলো। পালানের কথা শুনে দিদিমণি বললেন, হাতি আর মশার কি খাবারের চাহিদা একই? গরু আর বাছুর কি একই খাবার খায়? শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়, তবে এমন খাবারই খেতে হবে যা শরীরকে সুস্থ রাখবে। যে খাবার খেলে আমাদের শরীরের আকার ও ওজন বাড়বে, তবে সময় মতন খাবার খাওয়াও দরকার। ঠিক আছে, তাহলে সময় মতন খাবার খেতে হবে আর সঙ্গে পরিমাণ মতন খাবার কিন্তু খেতে হবে। পরের পৃষ্ঠায় চলে এসো। পিয়ালি বলল, দিদি, মা বলছিলেন ঠিক মতন খাবার না খেলে নাকি রাতে চোখে দেখতে অসুবিধা হয়। দিদিমণি বললেন, হ্যাঁ ঠিকই তো, শাকসবজি, গাজর, পাকা পেঁপে এসব খাওয়া চোখের পক্ষে ভালো। তাহলে চোখের পক্ষে কোনগুলো ভালো? শাকসবজি, গাজর, পাকা পেঁপে এসব খাওয়া চোখের পক্ষে ভালো। এছাড়াও টক জাতীয় ফল যেমন লেবু যারা খায় তাদের দাঁত আর মাড়ি খুব সুস্থ থাকে। তাহলে লেবু খেলে, টক জাতীয় ফল লেবু খেলে কি হয়? দাঁত আর মাড়ি কিন্তু খুব সুস্থ থাকে। আনিসুর বলল, দিদি, আমার ভাই একদম দুধ, মাছ এসব খেতে চায় না। সে কি কথা? ভাইকে বোঝাবে দুধ, মাছ, ডিম, ডাল, সয়াবিন এসব খেতে হয়, না হলে ও খুব রুগ্ন হয়ে যাবে। রুগ্ন মানে কি? সেই রোগা, একদম রোগাশোকা হয়ে যাবে, রুগ্ন হয়ে যাবে, অসুস্থ আর কি। তোমরা এবার নিজেদের মধ্যে আলোচনা করে দেখো তো, খাবার ঠিকমতো না খেলে এই রকম আর কি কি সমস্যা আসতে পারে। প্রয়োজনে তোমাদের শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে পারো। দেখো, ঠিকমতো খাবার না খেলে কী ধরনের সমস্যা হতে পারে। দেখো, শরীর খারাপ হতে পারে, দুর্বল লাগে, রাতে চোখে দেখতে অসুবিধা হয়, দাঁত এবং মাড়ির অসুবিধা হয়, শরীর রুগ্ন হতে পারে। তাহলে ঠিকমতো খাবার না খেলে তাহলে এই সমস্যাগুলো হবে। প্রথম হচ্ছে শরীর খারাপ হবে, দুর্বল দুর্বল লাগবে, ঠিক আছে। আর রাতে চোখে দেখতে অসুবিধা হবে। সেগুলো কোনগুলো? এই শাকসবজি, গাজর, পাকা পেঁপে এইসব না খেলে চোখ খারাপ হয়ে যাবে, ফলে রাতে চোখে দেখতে অসুবিধা হবে। দাঁত আর মাড়ির অসুবিধা হবে। কেন? এই টক জাতীয় ফলগুলো ঠিকমতো না খেলে দাঁত এবং মাড়ির সমস্যা হবে। এছাড়া শরীর রোগাচোগা, দুধ, ডিম এইসব প্রোটিন জাতীয় খাবারগুলো না খেলে শরীর কিন্তু রুগ্ন হয়ে যাবে। কী ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায় সেটা দেখো, যে কী ধরনের খাবার খেলে সমস্যা এড়াতে পারবে। দেখো, সময় মতো ও শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়। শাকসবজি, গাজর, পাকা পেঁপে, দুধ, মাছ, ডিম, ডাল, সয়াবিন খেতে হবে, কারণ এগুলো শরীরের বিভিন্ন রকম চাহিদা পূরণ করে। কোনোটা প্রোটিন, কোনোটা ফ্যাট, বিভিন্ন রকম চাহিদা কিন্তু পূরণ করে শরীরের, ঠিক আছে। যেমন মাছ, মাংস, ডিম এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন রয়েছে, তার সেগুলো না খেলে কিন্তু শরীরে প্রোটিন কমে যাবে। এই সব সমস্যাগুলো তখন কিন্তু দেখা দেবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে অসুখ থেকে বাঁচতে খাবার। এবারে চলো পরের চ্যাপ্টারে চলে যাই। খাবার খেয়ে কি পাই? খেলতে, খাবার খেয়ে আমরা কি পাই, তাই তো? খেলতে, দৌড়তে অথবা কাজ করতে তোমার কি লাগে? খাবার থেকে আমরা কি পাই যা পেলে আমরা ওপরের ছবিতে দেখানো কাজগুলো করতে পারি? তাহলে খাবার পেলে আমাদের কি লাগবে বলো দেখি। সেটা হচ্ছে, দেখো, খেলতে, দৌড়তে অথবা কাজ করতে আমাদের কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। খাবার খেতে আমাদের কি লাগবে? খাবার খেলেই তবেই আমাদের শরীর কিন্তু শক্তি পাবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, একটা শূন্যস্থান পূরণ ছিল, খাবার, শক্তি, আর এখানে একটা গ্যাপ ছিল। তাহলে সেখানে আমরা কি লিখবো? খাবার খেলে শক্তি পাবো আর তবে আমরা কিন্তু কাজ করতে পারবো। তাহলে কাজ করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে আমার এই ভিডিওতে এই দুটো চ্যাপ্টারই থাকবে। এটা খুবই সামান্য, খাবার খেয়ে কী পাই এটা খুবই সামান্য, আর অসুখ থেকে বাঁচতে খাবার, এই দুটো চ্যাপ্টার আমি এই ভিডিওতে তোমাদেরকে পড়ালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।